সংগঠিত করতে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে দীর্ঘদিনের বাঙালি মহাশয়। এরপর আমাদের দুর্গাপুর সাইডে দাঁড়ান, সাইডে প্রতিদিন মহিলারা লাঞ্ছিত হচ্ছে, প্রতিদিন মহিলারা ধর্ষিত হচ্ছে। আমাদের মোদীবাবুরা তার বিরুদ্ধে মণিপুরে একদিনে যাওয়ার জন্য কোনো সময় পাচ্ছেন না। সুগন্ধ বাবুদের চোখে কোনো জয় দেখতে পায় না, সুগন্ধ বাবুদের চোখে কোনো জয় দেখতে পায় না। সেখানকার মানুষ অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ পাবে না, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, সেই ক্ষোভ বিদ্রোহ তৈরি করবে, আর সেই বিদ্রোহ মমতা ব্যানার্জিকে হয়তো পশ্চিমবাংলার মশলা থেকে সরাতে সাহায্য করবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের দিদি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন সরকার নিজের তারিখে 100 দিনের কাজের টাকা প্রতিটি মানুষের অ্যাকাউন্টে পৌঁছাবে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি ঘোষণা করলেন আগামী ডিসেম্বরের মধ্যে গ্রামীণ আবাস জবাব দিল। এবং যারা আশা করেছিল, যে সুগন্ধরা আশা করেছিল, যে সুগন্ধরা আশা করেছিল যে 100 দিনের কাজের টাকা আটকে দিয়ে, গ্রামীণ আবাস যোজনার টাকা আটকে দিয়ে হয়তো পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে সরানো যাবে, তাদের মুখে কালিমালিপ্ত করে ওই সুকান্ত সুগন্ধ পশ্চিমবাংলা থেকে দুঃখের প্রাণ টানছে। আমাদের নেত্রী বলেছেন যে অবিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে। আমাদের নেত্রী বলছে যে অবিলম্বে আমাদের সরকার থেকে বিল পাস করানো হয়েছে। আমরা 2022 সালের ঘটনা দেখছি, হাতরাসের ঘটনা দেখছি, উন্নয়নের ঘটনা দেখছি, আমরা দেখছি বিলকুল বেগমের ঘটনা, অর্থাৎ 2002 সাল। এটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা অস্থায়ী শ্রমিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের ইউনিয়ন গঠনের বিষয়ে আমরা এখানে এই মিটিংটা করেছি। তো বিশেষ করে নানান দাবি দেওয়া তাদের রয়েছে। তো প্রথমেই আমরা যেটা আজকে এখানে আলোচনা করেছি যে আমাদের যে শ্রমিক সংগঠন, সেই সংগঠনের সাথে যুক্ত হতে হবে, তাদের মেম্বারশিপ নেওয়ার বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা একটা কমিটি কয়েকদিনের মধ্যেই করে দেবো। যারা অস্থায়ী শ্রমিক রয়েছেন সেই শ্রমিকদের ইউনিয়নটা তারা দেখাশোনা করবে। বিভিন্ন সময় আমরা দেখেছি কর্মীরা বিক্ষোভ দেখান যে তাদের পেমেন্টের নিয়ে একটা সমস্যা হয়। এমনকি এরকম অভিযোগ উঠেছে যে আসানসোলে এক ধরনের রেট পাওয়া যায় কাজের ক্ষেত্রে, আর দুর্গাপুরে এক ধরনের কাজের রেট পাওয়া যায়। সেটা নিয়ে পরেও সোচ্চার হয়েছিল, ডিএমসি ঘেরাও হয়েছিল। বিষয় হচ্ছে যে কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা সবসময় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে, মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, মানুষকে ভুল বুঝিয়ে তারা নানানভাবে চেষ্টা করে যে কিভাবে স্বাভাবিক জীবনযাপন বন্ধ করা যায়, স্তব্ধ করা যায়। ইতিমধ্যে আমরা দেখেছি কিছু শ্রমিককে নিয়ে আইএনটিইউসি তারা অনেকবার দুর্গাপুরে কাজ বন্ধ করে দিয়েছে ডিএমসি। তো সেই বিষয়ে আমরা আজকে আমাদের যারা মেম্বার আছে, যারা এখানে শ্রমিকরা রয়েছেন, তাদেরকে এটাই বললাম যে অন্য কোনো শ্রমিক সংগঠন যারা আছে তারা দীর্ঘদিন কেউ সরকারে ছিল, কেউ কেন্দ্রীয় সরকারে ছিল, তারা মানুষের জন্য এর আগে কোনোদিন কাজ করেনি। তাই শ্রমিক সংগঠন যেটা মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে, তার নাম হচ্ছে আইএনটিটিউসি। তাই আইএনটিটিউসির সাথে যুক্ত হন আপনারা, আমাদের নানান যারা কর্মসূচিতে যোগদান করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। এবং যে নানানভাবে যেভাবে মিথ্যাচার করছে, যে বৈষম্য রয়েছে, এগুলো সঠিক নয়। কারণ নির্মল বন্ধু, নির্মল সাথী, এগুলোর যে পেমেন্ট হয় সেটা সুডার মাধ্যমে হয়। সুডা সব জায়গাতে সারা পশ্চিমবঙ্গে একই রেট থাকে। তো এইগুলো মিথ্যা কথা বলে কিছু কিছু শ্রমিক সংগঠন, তাদের দিকে শ্রমিকদের নিয়ে আসার চেষ্টা করে, ভুল ভ্রান্তি চেষ্টা করে তৈরি করতে। তাই আমরা শ্রমিকদের এটাই অবগত করার জন্য এই মিটিংটা করেছি যে কোনো রকম কোনো মিথ্যাচারের বিশ্বাস করবেন না, গুজবে কান দেবেন না। আপনারা যেটা সঠিক সেটাই শুনবেন এবং আপনাদের সঠিক পথে একমাত্র আইএনটিটিউসি নিয়ে যেতে পারে। পিএপিএসআই কোনো আলোচনা কিছু? পিএপিএসআই নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ইতিমধ্যেই যারা রয়েছেন এখানে শ্রমিকরা, তাদেরকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যে স্কিম আছে সেই স্কিমের আওতায় আনার জন্য ব্যবস্থা করছি। আমাদের শ্রমিক সংগঠনে যারা নেতৃত্ব আছে তারা ইতিমধ্যেই
আগামী 2-1 দিনের মধ্যেই সকলকেই সামাজিক সুরক্ষার মধ্যে নিয়ে আসতে পারবে। সেখানে একটা পেনশনেরও ব্যাপার থাকে, একটা রিটায়ারমেন্টের মানে 60 বছর বয়স হয়ে গেলে একটা টাকা পাওয়া যায়। তার সাথে সাথে পিএফিএসের ব্যাপারে আমরা এখানে দুর্গাপুরের চেয়ারপারসন আছেন, ওনার সাথে আমরা দেখা করব, যোগাযোগ করব, যাতে সেই সুবিধাগুলো তারা পায়। দুর্গোৎসব সামনে আসছে, কোনো বোনাস বা কিছু কর্মীদের কোনো সেটা যেরকম প্রত্যেক বছর হয় সেটা নিশ্চয়ই পাবে। আগামী দিনে সেটা যদি বাড়ানো যায় বা সেটা যদি আরও বৃদ্ধি হয় সে ব্যাপারেও আমরা আলোচনা করব। নেতৃত্ব থেকে যা উপদেশ আসবে সেই অবশ্যই।